কোপাবে কোপাতে কোপাতে বড় বড় কঙ্কাল, একদম পুরো মানুষের যে কঙ্কাল, সেই কঙ্কাল পুরো হাল নাঙল দিতে দিতে নাঙলে উঠেছিল রাধাকৃষ্ণ ঠাকুর। এখানে মানে যত তুমি খাও, যত স্নান করো, তবু তোমার শরীর রক্ত ওরা চুষবে। তোরা কোথায় যাচ্ছিস বলে, ওই আলোটা কি সুন্দর লাগতেছে আর যাচ্ছি, ওরা কি সুন্দর যে নেচে নেচে যাচ্ছে আর আমরা যাচ্ছি। সঙ্গে সঙ্গে তাদের মেরেছি চাপড়, মানে সামনে জানো এরকম ছোট ছোট ছেলে পেটগুলো ডাবরা ডাবরা এসে না আসতেছে। তুই কি দেখি সন্ধ্যে থেকে, আচ্ছা, তোমার এখন কোনো ভয় লাগবে না। তুমি এই গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে আমার দেখা, যে এই পাতাটা আমি ছিঁড়ে নিই। তোমার কত টাকা লাগবে বলা যায়? আসার পরে একজন হঠাৎ মাথা ঘুরে ঠিক বাগানের কাছে এসে এত ভয় পেয়েছে যে বাগানে আর উঠতে পারে। নমস্কার, দ্য রিয়েল ভয়েস উইথ চিরঞ্জিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আছি লক্ষ্মীকান্তপুরের একটি গ্রামে, যে গ্রামের ব্যাপারে আমি বহুবার শুনেছি যে এই গ্রামটি নাকি হন্টেড, মানে এইখানে আগে মানুষ বসবাস করত বহুদিন ধরে। এই জায়গায় এখন আর কোনো মানুষ থাকে না, এই জায়গার মানুষ পুরো লুপ্ত হয়ে গেছে। এই জায়গার নাম হরিণখোলার একটি জায়গা, কুমোরবাড়ি। এই জায়গায় আগে একটা টাইমে প্রচুর মানুষ বসবাস করত, কিন্তু কি কারণ, যে কারণের জন্য মানুষ আর এখানে থাকে না। তো সেই ঘটনাটা আমি শুনতে পেয়েছিলাম, শুনে আমার এখানে আসার খুব ইচ্ছা ছিল বহুদিন ধরে। তো আজকে আমি এখানে আছি এবং সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আজকে আপনারা ভিডিওটা দেখছেন। আজকে আমার সাথে একজন ব্যক্তি রয়েছেন, আমি তাকে ইন্ট্রোডিউস করাবো আপনার সাথে। সেই ব্যক্তি আজকে আপনাদেরকে বলবে এই জায়গার ব্যাপারে। তো আসুন আমি সেই ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাই আর দেখাই আর শোনাই আপনাদেরকে এই গ্রামের বা এই জায়গার কি গল্প। সবাই সাথে থাকুন, শুনতে থাকুন। তো আজকে আমাদের সাথে আছে একজন ব্যক্তি যিনি এই লক্ষ্মীকান্তপুরেই বসবাস করেন। আর এই জায়গাটার নাম আপনি কি বলেছেন? কুমোরবাড়ি। কুমোরবাড়ি। আচ্ছা, আগে শুনেছিলাম এইখানে বহু মানুষ বসবাস করতেন। হ্যাঁ, বসবাস করতো, মানে কুমোররা বসবাস করতো। হ্যাঁ, এটা একটা কুমোরদের বাস ছিল, একটা গ্রাম ছিল। আচ্ছা, এবারে তারা মানে তখন মানে রোগ থেকে, মানে কোনো আমরা শুনেছি আমার বাবার থেকে, কত বছর আগে এটা? ধরো আজ থেকে ধরো 30 বছর এগুলো আচ্ছা, মোটামুটি আমি শুনেছিলাম। হুম, তারপরে আমি এখানে আসতাম, বাবার সঙ্গে বাগান করতাম, শুনতাম। আমার কাকা আসতো, এসে এখানে অনেক মানে মাটি খোঁড়া হতো, বাগান হতো। হুম, তা মাটি খুঁড়তে খুঁড়তে অনেক মানে কঙ্কালও পাওয়া গেছে, হুম, মানে অনেক পাথরের জিনিস। তখনকার দিনে? হ্যাঁ, তখনকার দিনে আচ্ছা। পাথরের জিনিস পাওয়া গেছে, শিল নোড়া, রাধাকৃষ্ণ ঠাকুর, আচ্ছা, মানে এইখানে সমস্ত সব পাওয়া গেছে। তারপর এমনি কোপাবে কোপাতে কোপাতে বড় বড় কঙ্কাল, একদম পুরো মানুষের যে কঙ্কাল, সেই কঙ্কাল পুরো পাওয়া যাবে। মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে? হ্যাঁ, এইখানে না, ওই বাগান, মানে এই এলাকার মধ্যে? হ্যাঁ, এই এরিয়াটার মধ্যে। আচ্ছা, এটা মানে খুব মানে মারাত্মক জায়গা। হুম, মানে একটা দেশ পুরো সংগ্রহে মানে নষ্ট হয়ে গেছে একদম। কারণটা কি ছিল? মানে তখন শুনতুম আমার ঠাকুরদাস বলতো যে হাগা, মানে যেটা কলেরা বলে, সেই কলেরা হয়ে মারা গেছে সব, যেতে সব ঘর বাড়ি চাপা পড়েছে, পড়ে সব মানে এই এলাকার সমস্ত মানুষ ওই কলেরা হওয়ার কারণে মারা গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই জিনিস এইটা মানে পুরো ওই শেষ হয়ে গেছে, তারপরে ওই কলেরায় থেকে। তারপরে এখানে আর কেউ বসবাস না করে না 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 তারপরে ওই আমার দাদু ঠাকুরদা সব এসে, এখানে জঙ্গল ছিল, হ্যাঁ, জঙ্গল কেটে, তখন তারা গরিব তো, হ্যাঁ, তখন তারা এসে বাগান বাণিজ্য করা শুরু করেছে। আচ্ছা, এবারে ওই বাগান বাণিজ্য করতে 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 মানে ওরম দেখেছে অনেক। হ্যাঁ। যেমন কি কি দেখা গেছে? মানে এবারে কেরম ওইখানে একটা পুকুর ছিল, আচ্ছা, বড় সানের ঘাট ছিল, হুম, মানে পাথরের, হুম, মানে একটা করে এরকম খোলা দাঁড় করানো করানো, তারপরে পাথর দেওয়া, আচ্ছা, মানে পাথরে এরকম বড় বড় পাথর এরকম পাথর দিয়ে সুন্দরভাবে সাজানো সানের ঘাট। আচ্ছা, আর তারপরে এখানে মানে একটা রাধাকৃষ্ণ ঠাকুর ছিল। হ্যাঁ, মানে রাধাকৃষ্ণ ঠাকুরটা ওইখানে মাঠে একটা লোক ওই হাল নাঙল দিতে দিতে নাঙলে উঠেছিল রাধাকৃষ্ণ ঠাকুর পাথরের। আচ্ছা, সেই ঠাকুরটা এখানে ছিল, তারপরে এখান থেকে মানে কে নিয়ে চলে গেছে, চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। আবার সেখান থেকে এখানে এই সমস্ত সব হতো, আমরা এখানে বাগান বাণিজ্য করতাম। তারপরে আমরা বড় হলুম, আমরা বাগান করতাম। আমি ধরো এখানে ধরো মানে সকাল 6টায় থেকে আর সন্ধ্যা 8টা পর্যন্ত আমি একলা থাকতাম এখানে। আচ্ছা, এখানে রহস্য খুব জোর,
মানে মানে যেমন এইখানে সারাদিন তোমার মানে সমস্ত সময় তুমি কি খাবে, তোমার সব খাবার দেওয়া হবে। আচ্ছা, তারপর তোমার স্নান করবে, তোমার সাবান দেবো, তোমার কি দরকার সেইভাবে তোমার সমস্ত দেবো। কিন্তু তোমার সকাল 6টায় থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তুমি এখানে থাকবে, থেকে বাড়ি যাবে। বাড়ি গিয়ে দেখবে তুমি মনে করবে যে আমি কতদিন খাইনি, আচ্ছা, কতদিন স্নান করিনি, এইরকম অবস্থা হবে। আচ্ছা, শরীর টরীর মুখ টুক চুষে যাবে। মানে নেগেটিভ এনার্জি আছে হ্যাঁ, এখানে। এখানে মানে যত তুমি খাও, যত স্নান করো, তবু তোমার শরীর রক্ত ওরা চুষবে, এই জিনিসটা এখানে। তারপরে আমি এখানে থাকতাম, কেউ থাকতো নি, ধরো আমার কাকা ছিল, হুম। মানে সে মারা গেছে, আমি আর উনি বেশি থাকতাম এখানে। হুম। তারপরে আমি এখানে ঠাকুর ঘর করেছিলাম, এই জায়গায় ঠাকুর ঘর করেছিলাম। ঠাকুর ঘর করে এখানে ওই সেই কৃষ্ণ ঠাকুর ছিল, সেই কৃষ্ণ ঠাকুরের সেবা করতাম ও থাকতাম। আচ্ছা, একদিন ঠাকুর ঘর সমস্ত সেরে বাগান টাগান সব দেখে বাড়িতে গেছি, গিয়ে দুটো সবে গিয়ে একটু চা খাবো, একটু মুড়ি টিফিন করবো, গিয়ে বসেছি। আর আমার একটা জ্যাঠাইমা, মানে তখন তো আর পায়খানা ঘরে ছিল নি, রাস্তার দিকে সব যেত, তা গেছে, গিয়ে সে লোক মানে হাঁই পাই করে ছুটে আমাদের বাড়ি গেছে। এই প্রদীপ, তোদের সে ঘরে কে আগুন লাগিয়ে দিয়েছে। মানে এখানে একটা ঘর ছিল, মানে আমরা একটা ঘর বেঁধেছিলাম থাকার জন্যে, আচ্ছা, ঘরে কে আগুন লাগিয়ে দিয়েছে। আমি এক্ষুনি এরকম কে আগুন লাগাবে বলে বাইরে এসে দেখি না, মানে একটা মশালের মতন, মানে এই জায়গায় থেকে হু করে উপরে উঠে গেল, আর ওটা ওর ঘরটা জ্বলতেছে, আর একটা আলো শুধু উপরে উঠে এখান গেল থেকে? হ্যাঁ, আলো শুধু উপরে সাঁ করে উঠে গেল। আচ্ছা, সেই আলোয় থেকে দুধারে হাজার হাজার আলো, হাজার হাজার আলো, মানে যেমন ধরো টিউবলাইট, যেমন ওরকম টিউবলাইটের মতন সব লাইন দিয়ে একার সোজা লাইন দিয়ে দুপারে হাজার হাজার আলো। তা ওই আলোটা যখন আসে তখন আমি বলি এই দেয় ওটা, মানে ওই জিনিসটা ওটা থাকতে দেবে না। আলে আর আলো না, ও কারোর ক্ষতি করবে না। আচ্ছা, তখন আমাদের দেশে থেকে 4-5 জন আমরা মানে এগিয়ে আসতেছে, ওরা যত এগিয়ে আসতেছে তত আস্তে আস্তে করে এখান থেকে সরতে থাকতেছে। আচ্ছা, যখন এখানে এইছি তখন ওই যে এই আলোটা, হ্যাঁ সেই আলোটা আচ্ছা, এখানে যখন এইছি তখন এখান থেকে সরে গেছে সেইখানটায়। আচ্ছা, মানে ওরা যত সামনে এগুচ্ছে কে, মানে আমার কাকা, একটা কাকা আর একটা মানে কাকা সম্পর্কে হয়, তারা দুজন, হুম। যত ওরা এগুচ্ছে তত মানে ওদের টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দুজন আবার ওই সাইড দিয়ে গেছি, ওরা দুজন এই সাইড দিয়ে গেছে। এখন আমরাই মানে উপস্থিত ওদের কাছে পৌঁছে গেছি। আচ্ছা, গেই মতো বলি তোরা কোথায় যাচ্ছিস বল, বলে ওই আলোটা কি সুন্দর লাগতেছে আর যাচ্ছি, ওরা কি সুন্দর নেচে নেচে যাচ্ছে আর আমরা যাচ্ছি। সঙ্গে সঙ্গে তাদের মেরেছি চাপড়, মানে ইয়েতে দাবনায় মেরেই মতো টেনে নিয়ে চলে গেছি। মানে টেনে নিচ্ছিল? হ্যাঁ, মানে আমি তো জানি তোর খেলাটা কি। আচ্ছা, আমি ধরো এখান থেকে আজ ধরো কত 38 বছর, আচ্ছা, মানে এই থেকে 38 বছর মোটামুটি আমার বয়স 10 বছর, 10 বছর বয়স থেকে আমি এখানে আচ্ছা, ব্যবহার করি। ধরো আজের এই 1-2 বছর এখান থেকে সরে অন্য জায়গায় গেছি, হুম। কিন্তু এখানে ধরো আমার মানে কি বলবো, জন্মের পর থেকে পর থেকে আমার বাবা ছোটবেলায় থেকে ও নিয়ে নিয়ে এখানে এসছে। এ করতো। তখন মানুষজন বসবাস করতো? না, তখনই কিচ্ছু বন্ধ নেই। হয়ে গেছে? তার আগে থেকে কিচ্ছু নেই, এখানে শুধু ছিল কি বোঁজ গাছ, আচ্ছা, শুধু বড় বড় বোঁজ গাছ। আমার কাকা সব সেই বোঁজ গাছ পরিষ্কার করে সেই ওই বাগানটা তবে সাজিয়েছিল। মানে এই যে জঙ্গল টাইপের জায়গাটা, এটা আরো বড় ছিল সেই সময়? হ্যাঁ, এবার উঁচু উঁচু, মানে তোমার তেমন তীর খেলা হতো। আমার কাকাই বলতো ওই পার থেকে তীর ছোড়া হবে, তীর খেলা হবে, হ্যাঁ, মানে তীর ধনুক জানো তো, হ্যাঁ, ওই তীর খেলা হবে, তীর ওপার, আর্চারি। হ্যাঁ, মানে ওই পার থেকে মারবে, এ পার এসে কে ফেলতে পারে, হুম, হুম, এরম। তো এত এটা নিচু হয়ে গেছে, আগে এরম দ্বীপ মতন ছিল, এরম সুন্দরভাবে, আচ্ছা, এত সুন্দর ছিল। মানে আমাদের গানে আমরা অতটা, আমাদের গানে তবু যা দেখেছি মোটামুটি উঁচু ছিল। আপনার কি মনে হয় এখানে কি মানে কোনো ঠাকুরের কোনো ইয়ে আছে নাকি কোনো নেগেটিভ এনার্জি, মানে ভুতুরে কোনো? না, ভুতুড়ে কোনো এ নেই। তো ভুতুড়ে আছে, ভুতুড়ে বলতে কি ভূত যা আছে কোনো ক্ষতিকারক করবে না, কিন্তু আছে? হ্যাঁ আছে। আমি আর আমার কাকা হ্যাঁ, তারপরে ধরো আজ থেকে 10 বছর 10-12 বছর এগুলো হ্যাঁ, আমি আর তখন আমাদের এখানে ওই যে চিংড়ি হয়, এত বড় করে চিংড়িটা, ওই চিংড়ি হতো। আর আমি আর আমার ওই ধরো সানো কাকা এসে এখানে ঠাকুর গাছ ছিল, ঠাকুর গাছ দাবা ছিল, দাবায় মশারি টাঙিয়ে আর এরকম টুকটুকে হা কেরম ঘুম হবে বলে দেন। দারুণ। আমি বলি কাকা আজকের খুব ঘুম হবে,
বলে ঠাকুরের দাওয়ায় বিছনা করেছি, মানে ঠাকুরের দাওয়া নিচে দালানে বিছনা করেছি, মুসুরি টাঙিয়েছি, সাঁয়ে দুজনে শুয়েছি। ভোরের সময় তারপরের দিন মনসা পুজো, ভোরের সময় চিংড়ি ঝেড়ে নিয়ে যাবো বাজারে, তাই এখানে শুয়ে আছি দুজনে। আমি ঘুমাচ্ছি, উনি ঘুমাচ্ছি। আমি একবার ওনার গায়ে ঠেলা মারি, উনি আমার গায়ে ঠেলা মারে, শুধু দুজনে সারা রাত ঠেলা মারামারি করে। কেন? সকালবেলা উঠে দেখতে আইলে, হ্যাঁ তুমি কি করেছো আমার গায়ে ঠেলা মারতে যাও? বলে এই দে আমার সামনে জানো এরকম ছোট ছোট ছেলে পেটগুলো ডাবরা ডাবরা এসে না আসতেছে, তুই কি দেখেছিস? আইলে আমি শুধু দেখা পাচ্ছি শুধু বেড়াল, শুধু বেড়াল, শুধু বেড়াল। আচ্ছা, মানে এত বেড়াল বলা, উনি বলে শুধু না আসতেছে এরকম। মানে ওই সারা রাত আমাদের দুজনের ঘুম আর হলো। ওটা কি প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে ওই আমাদের প্রথম এখানে থাকা, মানে রাত কাটানো। মানে যেটা এখন এতটা সুন্দর লাগছে যে পরিবেশটা, এটা রাত্রিবেলা ভয়ঙ্কর হয়ে যায়। হ্যাঁ, রাত্রে একটু ভয়ঙ্কর। মানে সেটা না, রাত্রে ভয়ঙ্কর বলতে কি এখানে ভয়ঙ্কর হবে না, এই যে বট গাছের গোড়াটা এইটা ভয়ঙ্কর না। কারণ এখানে আপনাদের ওই ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল যে কারণের জন্য এই জায়গাটা। না, এখানে তুমি বাইরে যখন আসবে তখন তোমার কিন্তু ভয় লাগবে, কিন্তু যখন এই এর ভেতরে যখন প্রবেশ করবে তখন তুমি মনে করবে যে আমি কোনো ঘরের মধ্যে এলাম একটা। মানে আপনার কোনো ক্ষতি কি? না 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 না, ক্ষতি কোনোদিন করে না। সাপ, সেসব সাপ দেখলে তুমি মানে কি বলবো, তুমি অজ্ঞান হয়ে যাবে, এত মোটা মোটা এত বড় বড় সাপ। আচ্ছা, আমাদের ছাগল ছিল অনেক, ওই মাঠে ওই বাড়ি ছাগল চড়ত, মানে এই ঢিবির ওপারে এরম একটা তাল গাছ ছিল, তাল গাছে বেড় দিয়ে ও ছিল। তারপর নিচে ছাগলটা চড়তেছে, একবার ছবল মেরেছে। আচ্ছা, আমি এখান থেকে না যেতে যেতে কম মিনিট ছুটে গেছি, গিয়ে দেখি না তার সর্বশরীর পুরো নীল হয়ে গেছে, ছাগলটা গাল দেখা যাচ্ছে মোটা। আমি নিচেতে ওপরের দিকে চাইছি, দেখি না ও তাল গাছের গাছও পুরো বেড় দেওয়া আছে। আমি তো ভয়ে থেকে আমি চলে গেছি, বেড়াই চৌকি নিয়ে আসতে আসতে হাওয়া। আচ্ছা, তারপরে সেই সাপ কদিন বাদে দেখি না একটা ওখানে ওই যে বগ মরে পড়েছিল। মানে ও এমন বুদ্ধিমান ছিল, একটা বাঁশ ঝাড় ছিল ওখানে, বাঁশ গাছের ওপরে উঠে রাত্রে থাকতো। আচ্ছা, আর রাত্রে ওই বাঁশ গাছের ওপরে পাখি পক্ষ থাকতো, আর সেই পাখি পক্ষগুলো রাত্রে মেরে মেরে নিচে ফেলতো। আচ্ছা, ওই সাপটা? হ্যাঁ, ওই সাপটা নিচে পড়বে, সকালবেলা সেইগুলো খাবে। আচ্ছা, আমি যাচ্ছি দেখি না একটা বক গোটা গিলে খেয়ে নিল। হ্যাঁ, ওরা খেতে পারে, মানে গিলে নিল। হ্যাঁ হ্যাঁ। তা আমি দেখে তো হাওয়া, মানে এত বড় একটা সাপের ছিল, দাঁত ছিল নি, দাঁত ক্ষয়ে গেছে পুরো, মানে কালো আর বড় সাপ, ওই ওখান থেকে এতটা। আচ্ছা, এই মোটা, মানে বড় বিশাল সাপ। মানে এখানে মানে বলতো এখন আর নেই না, এখনো অনেক কমে গেছে। মানে মানুষজনের চলাফেরার জন্য বোধহয় এখন আর সেরকম ভাবে তবে আছে। আচ্ছা, এখন আছে। আচ্ছা, এখানে এই মনসা থান ওইখানটা আছে, ওই পারে বাড়ি, মানে থানটা আমাদের জাগ্রত ছিল। আচ্ছা, মানে আপনি বলছেন এখানে পজিটিভ মানে আর নেগেটিভ, মানে ধরুন ভুতুরে ব্যাপারও আছে, আবার ঠাকুরেরও কিছু একটা আশীর্বাদ আছে, যে কারণের জন্য কোনো মানুষের কোনো ক্ষতি না না না, এখানে কোন কার ক্ষতি হয় না। কেননা এতগুলো মানুষ যে জায়গায় মারা গেছে এত বছর আগে, যেখানে একটা পুরো গ্রাম বসবাস করতো একটা টাইমে, আর রোগের কারণে একটা পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে, সেইখানে নেগেটিভ আত্মা থাকাটা এটা বাধ্যতামূলক থাকবেই। কিন্তু ভগবানের একটা আশীর্বাদ যে আছে বলে কোনো মানুষের এখানে ক্ষতি হয়নি, মানুষ আবার আস্তে আস্তে বসবাস শুরু করেছে, এই জায়গাটা আস্তে আস্তে কাজে লাগিয়েছে নিজেদের। কিন্তু হ্যাঁ, মানুষ বসবাস শুরু করেনি এখানে, কিন্তু কাজে লাগিয়েছে চাষবাসের জন্য, তাই তো? আচ্ছা, মানে আমাদের এই গল্পটা এখানকার আমি বহুদিন আগে শুনেছিলাম না, এখানে মানে তখন এই বড় গাছটা তো এরকম ছিল না, তো গাছটা আরো দূর ছিল, এই সেখান থেকে ওরকম এরিয়া করেছিল, এত বড়। হ্যাঁ, এইসব ডাল এই যে ডাল ছিল না, এই ডালগুলো এখান থেকে সেই পর্যন্ত ডাল ছিল। মানে ছেলেরা বসে বসে সব দোল নাড়া খেত, ওই যে ডালটা গেছে, ওই যে গাছটা, ওই যে এখান থেকে এই ডালটা গেছে ওখানে, ওই ডালটা ভেঙে গেছে, যেতে ওই নন্নাটা ধরে নিয়েছে, ওই পারে ডাল ছিল, এই সব মোটা মোটা ডাল, ওই যে মোটা মোটা ডালটা, ওই ডালটা গেছে সেখানে। মানে অতটা বড় ওটা আলাদা গাছ নয়, এই এক গাছের গাছ ওইটা। আচ্ছা, এই গাছটা বিশাল গাছ ছিল। তো এই গাছটা মানে কবেকার গাছ আমার ঠাকুরদা পর্যন্ত বলতে পারবে না।
এমনি বট গাছের জীবন অনেক বেশি, অনেক দিন। 600 তবে বছর বলা এটা হয়। বলে যে এটা মানে অনেকের ছিলাম যে এটা চালনার গাছ। চালনা বলতে? চালনা বলতে কোনো গুণিন হ্যাঁ, মানে চালনা করে এ নিয়ে আসতেছিল এই গাছটাকে হ্যাঁ, আস্তে আস্তে কোনো মুহূর্তে কিভাবে এখানে মানে রয়ে গেছে। রয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ আমিও এটা শুনেছিলাম গুণিনরা এরকম করে। হ্যাঁ, এইটাই চালনার। আমার ঠাকুরদা আজ বলতো যে এটা চালনা গাছ। কারণ আমার ঠাকুরদা বলতো যে আমার বাবা আজ বলতে পারে না যে এই গাছটাই তারাই দেখে গেছে এরকম। আচ্ছা, আর এবারে এই গাছটা পুরনো হয়ে যেতে এইসব ডালপালা পড়ে যেতে এই নন্দাগুলো পড়ে যেতে নষ্ট হয়ে গেছে। হয়তো এই গাছের কারণেই হয়তো কোনো রকম কোনো এফেক্ট পড়েছে মানুষের ওপরে, তারপরে হয়তো আস্তে আস্তে মানুষের কোনো ক্ষতি হয়েছে বা এই জায়গাটার আস্তে আস্তে অবনতি হয়েছে। তাহলে তারপরে আপনাদের এখানে ঠাকুর প্রতিষ্ঠা করার পর থেকে হয়তো জিনিসটা আস্তে 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 ঠিক হয়েছে। কারণ এত বছর আগে যেটা জানাই যায় না যে এটা কিভাবে এসছে, না সেটা মানে হয়তো আপনার ঠাকুরদা বলতে পারছে না, কারণ সেও শোনেনি। হ্যাঁ, সেও শোনে না কোথা থেকে এসছে। হ্যাঁ, সেও শোনে। তার মানে কত পুরনো গাছ। হ্যাঁ, অনেক পুরনো গাছ। কিন্তু একটা এর মাহাত্ম্য কি যে সব তুমি প্রায় বট গাছের দেখবে হুম, বছরে একবার করে পাতা ঝরে যায়, হুম, একদম পুরো ঝরে পড়ে যাবে, হুম, গিয়ে ফের কচি পাতা উঠবে, হুম। কিন্তু এর পাতা ঝরবে না। আচ্ছা, এই 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 যে পাতা আছে এরকমই থাকবে। এরম থাকবে, এক পড়বে এক উঠবে, এক পড়বে এক উঠবে। অনেক তুমি যে গাছের এখন যে বট গাছ আছে তুমি দেখবে পাতা উঠে দিবে, পাতা বছরে একবার বট গাছে ঝরবে, হুম, তারপরে সব ঝরে পড়ে গিয়ে তবে কচি পাতা উঠবে, কিন্তু এর পাতা ঝরবে না। আচ্ছা, এই একটা মাহাত্ম্য গাছের, আচ্ছা, বিশাল মাহাত্ম্য। এই যে আরে এখানে অনেক রহস্য ছিল, অনেক রহস্য। মানে সেসব রহস্য কথা শুনলে তোমার গা কাঁটা দেবো শুনি একটা। বুঝলে। মানে এখানে আমার কাকা, দুই কাকা, আমি, হ্যাঁ, মানে আমার নিজের কাকারটা আর আমার খুঁড়তে একটা কাকারটা, দুজনে তার আগে সকালবেলা আমি এখানে জমি সার দিয়ে যাচ্ছি, আর ওই ডালটা হুম, এখানে এসেছি, মোটা ডাল একটা হঠাৎ করে চড়াৎ করে ভেঙে পড়ে গেল হুম। আমার সামনে। কেউ নেই এখানে, পুরো মানে আমি মানে কি বলবো, সারাদিন আমি এখানে থাকতাম। হুম, হঠাৎ করে ভেঙে পড়ে গেল, মানে আমার গায়ে পড়ে না, সামনে পড়ে গেল। হুম, কিছুক্ষণ আমার ওখানে দাঁড় করে রেখে দিল, দাঁড় করে রেখে দিয়ে ওখান থেকে চিন্তা করলাম না একটু বসি, এখানে যাচ্ছি নিশ্চয়ই কিছু ঘটনা বলে ব্যাপার নিজের আছে। মনে মনে একটা গুনগুন দুপুরের করতে। সময়? হ্যাঁ, আচ্ছা, মানে দুপুর নয়, মানে এরম সময়, 12টা হ্যাঁ এরম সময়। তা মনে হচ্ছে যে এখানে একটু বসি, বলে বসে তা খানিকটা বাদে এখান থেকে সেদিনে ওখানে গেছি গা শঙ্কা মেরে মানে ভয় লাগছে। হুম। বলে বাড়ি গিয়ে সেদিনে ফের বিকালে এসে এখানে সেই মাথাটা সেই মানে কি মাথা ভেতর চলছে সেই কথাটা। তারপরে এখানে এসে বসে আছি, বসে থেকে ঠাকুর ঘরে সন্ধে হয়েছে, হাত ধুয়ে হুম। জামা ইয়ে করে কাপড় চাপড় ছেড়ে ঠাকুরের সন্ধে আমি ধুনো দিতাম ঠাকুরের। এখন এই ধুনোটা দেওয়া আমার অপরাধ হতো। আচ্ছা, মানে ধুনোর আগুনটা দেওয়া আমার খুব অপরাধ হতো। ধুনোটা যখন ঘোরাচ্ছি তখন তখন এই গাছ তো খারাপ হয় না, গাছ তো ছিল, পুরো গাছ ছিল। ধুনোর আগুনটা যখন ঘোরাই তখন মানে আমি ধুনোর আগুনটা দিয়ে মানে সাইজ করে দিয়ে ধূপটা করে ঠাকুরের ডেকে ধুনোটা চতুর্দিকে ঘুরিয়ে রেখে দিত। যখন ধুনোটা দিচ্ছি তখন এই বট গাছের পিছনে কে দেখি না কাঁদতেছে, আচ্ছা, একদম ওটা কাঁদতেছে। তখন যেই ধুনোটা দিচ্ছি কাঁদতেছে পিছনে, আমি তো ঘরের ভেতর থেকে কে কাঁদে, কে বাইরে বেরিয়ে তবু আছে থেকে খানিকটা তবু দেখি না জোরে জোরে কাঁদতেছে পারে। ঝপ করে ধুনের আঙুলটা নিয়ে লিভিয়ে দিয়েছি, বলি আর তোর মা আমার করতে হবে না, আমি বুঝতে পেরেছি বলে ধুনোর আগুনটা লিভিয়ে দিতে কান্নাটা পুরো বন্ধ হয়ে গেল, স্টপ। মানে আমি আর ঠাকুর ঘাটতে বেরোইনি। আচ্ছা, ঠাকুর ঘাটতে বেরোলে আমার বিপদ হবে। হ্যাঁ, একদমই। আমি ঠাকুর ঘাটতে ধুনোর আগুনটা লিভিয়ে দিই, সেখান থেকে ধুনো দেওয়া বন্ধ করে দিলাম পুরো। ওটা কি ছিল? ওটা একটা মনে হয় কোনো মোটামুটি প্রেতাত্মা।
বলতে পারো প্রেতাত্মা মানে ছিল ওখানে ছিল। ওই মানে আমার ইঙ্গিত দিচ্ছে যে তুমি সব করো, এইটা করো তুমি ধুনোর আগুনটা, কেন ধুনোর আগুন আমি ওরা থাকতে সহ্য পারবো করতে না। পারে না, হ্যাঁ। ধুনোর আগুন ওরা সহ্য করতে পারে না। এখানে কজন ছিল, তারপরে ওই সেই ইয়ের ভূত চাপতে হুম। ওখানে আমাদের একজনের মানে ওই ভূত হয়েছিল, হতে তখন ওই বলেছিল যে আমি এখানে থাকি। তখন আমি বুঝেছি যে ও ওখানে থাকে, ওই ও, মেয়ে আচ্ছা। ছেলে, একটা মেয়ে ছেলে। আচ্ছা, মানে অন্য একজনকে উনি হ্যাঁ ভর করেছিলেন বা ধরেছিলেন, হ্যাঁ হ্যাঁ তারপরে ওই উনি ব্যক্তি এখানে ছিলেন তখন। হুম, হুম, হুম। আচ্ছা। মানে ওই ও থাকতো, আরও থাকতো। হ্যাঁ, মোটামুটি এতজন ধুনোর মানুষ মারা আগুনটা গেছে। ওরা সহ্য করতে পারে। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। সেখান থেকে ধুনো জ্বালানো আমি টোটাল আজও পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত আমি ধুনো জ্বালাই না, টোটাল আমি বন্ধ। তখন ভগবানের জন্য চিন্তা করে, মানে আপনি এরকম এদের জন্য চিন্তা করে বন্ধ না করে আমি দিয়েছেন। পুরো, আমি তো এখন যে এখানে মাঠ, ফাঁকা মাঠ, হুম হুম আর আমি এখান থেকে চলে গেছি সেই ওই পারে। হুম। মানে তোমরা এসছে কাদের বাড়ি, এইটা হচ্ছে ওই রাজু, এই যে ঘোষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ি এসছে, হ্যাঁ, ওই ওই সাইডটা আমি থাকি, ওই আচ্ছা। সেখানে ওই মাঠের মাঝে থাকি আমি। আচ্ছা দুটো পোলট্রি ফার্ম আছে, হ্যাঁ। আর ওই মাঠের মাঝে ওখানে থাকি আমি। আচ্ছা। ওই এখানে যেমন মাঠের মাঝ, আর সেখানে তেমন মাঠের মাঝ। আমি সেখানেও পর্যন্ত আজ পর্যন্ত ধূপ দিই, কিন্তু ধুনো দিই না। ধুনো দেবেন। হ্যাঁ, আমি শুনেছি মানে ধূপের থেকেও ধুনোটা খুব না, মানে ওটা কড়া গন্ধ। সহ্য করতে পারে না ওরা। হুম। এই দেখো, যে ভূত পেট যাই পারে থাক, কাউকে আর- কষ্ট দেওয়া উচিত না। না। আর একটা কথা কি, মানে ওরা সব জিনিস সহ্য করতে পারে, ধুনোর আগুন, ধুনোর ধোঁয়া ওরা সহ্য করতে পারে না। আচ্ছা। যেমন মা মনসা কুমারী ধুনোর ধোঁয়া সহ্য করতে পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেমন ওরা ধুনোর ধোঁয়াটা সব ভালো না। আচ্ছা, কেন? না, ধুনোর ধোঁয়াটা সব জিনিস সহ্য, কেউ ভালো লাগে কারো। ধুনোটা কি, ধুনো আমরা ঠাকুরের কাছে দিই, কি জন্য দিই? পজিটিভ এনার্জি, মানে ভালো কিছুর জন্য। মানে ভালো কিছু, আমার ধুনোটা দেওয়া হয় কেন, কোনো জীবাণুটা না আসবে। হ্যাঁ ধুনোটা বলেন যে ঠাকুর বলেন তুমি ধুনো দাও আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো মশা, কোনো মানে মানে হ্যাঁ, শত্রু এটা কিন্তু আক্রমণ করতে ঠিক পারে না। বলেছেন যে ওটা ওই জীবাণু মারার জন্য জীবাণু মারার জন্য ধুনো হ্যাঁ ব্যবহার করা হয়, ব্যবহার হতো করা তখনকার দিনে। হ্যাঁ তখনকার হ্যাঁ, দিনে। মানুষ ওটাকে রীতি বলে মানিয়ে নিয়ে হ্যাঁ, চলে। ওইটা চলে, কিন্তু ধুনো অ্যাকচুয়ালি ধোঁয়া করতে নেই। এইটাই আমি আমার যতটা আমার মনে জীবনের ভেতরে মানে ঘুরেছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেখান থেকে ধুনো আমি ব্যবহার করি না। খুব ভালো লাগলো, মানে এখানকার যে গল্পটা আমি শুনলাম, ধুনো আমি এতদিন ধরে ব্যবহার করি শুনে এসেছিলাম, কিন্তু আজকে সামনাসামনি আপনাদের সাথে, মানে আপনি এখানে থাকেন রীতিমতো, আপনার ব্যাপারে মানে আপনি জানবেন এখানের ব্যাপারে ভালোভাবে। না। আমি ধরো প্রথম থেকে, হুম। ও আমার কাকা থেকে, আমার সেই আমার বললো আজকের থেকে আমার ধরো বাবার বয়স এই ধরো 60 বছর হয়েছে, হুম। মানে আমার বয়স 10 বছর থেকে আমি এখানে। হুম। তার ছোটই থেকে বাবা জেনেছি, আমি বলতে পারবো, তার তো জ্ঞান হয় না। হুম। তবে যতটুকু এখানে মানে আমার জ্ঞানে থেকে যতটুকু হয়েছে, মানে ততটুকু আমি সব সময় এখানে থাকতাম। বাড়ি আমি খুব কম যেতাম, মানে সকাল থেকে সন্ধ্যেবেলা বাড়ি, ওই রাতটুকু ঘন্টা 4-5 থাকবো হুম। ওই পর্যন্ত, তারপরে এইখানে। তারপর সকালবেলা এখানে আচ্ছা। আমার দেখা পাবে। এই করে তখন বাবা গরিব লোক ছিল, মানে লেখাপড়া ঠিক মন করতাম, মানে লেখাপড়া স্কুলে গেলেও এসে এখানে কাজ করতে হতো। আচ্ছা। কতটুকু আর লেখাপড়া শিখবো টাকা, যার জন্য সবসময় এখানে। না না, খুব ভালো লাগলো মানে আপনার এই সঙ্গে। এর হিস্ট্রি, মানে এ যে খুব ভালো আর খুব খারাপ। হ্যাঁ, প্রত্যেকটা জায়গারই পজিটিভ আর নেগেটিভ একটা থাকে ব্যাপার। তো আপনার এখানেরও ভালো খারাপ মিশিয়েই যে আপনি বলেন, মানে দেখুন আপনি এখানে আছেন, আমি আপনার এখানে শুনে এখানে এসেছি, আপনার সাথে দেখা হলো আমার, আপনি যে আমাকে একটা গল্প বলছেন, মানে শুধু খারাপ নিয়ে বলবেন এটা আপনি বলেননি, আপনি না। মানে খারাপ ভালো দুটো মিশিয়ে নিয়ে যে জিনিসটা বললেন, মানে এটার মানে এইটা নিয়ে আমার মাথায় না একটা নেগেটিভ মানে খারাপ একটা চিন্তাভাবনা ছিল যে এই জায়গাটা হয়তো অন্যরকম হবে, বা এই জায়গায় হয়তো মানুষ আসতেই পারে না, মানুষ ভয় পায়, এই জায়গার প্রতি একটা মানুষের মনের মধ্যে এমনভাবে গেঁথে রয়েছে যেটা হয়তো মানুষকে আরও এইখান থেকে দূরে রাখছে, এরকম একটা আমার মাথার মধ্যে ছিল। না 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 না, কিন্তু আপনার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম, ব্যাপারটা এরকম মোটেই নয় যেরকম আমরা বাইরে থেকে শুনি। ব্যাপারটা মানুষের মনে একটা ভয় সৃষ্টি হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যেও ভালো জিনিস এমন কিছু রয়েছে যেটা এই জায়গাটাকে প্রোটেক্ট করছে, এই জায়গাটাকে রক্ষা করছে, আর মানুষের সাথেই আছে এই জিনিসটা বোঝাচ্ছে। কারণ এই জায়গায় আপনারা করে খাচ্ছেন সমস্ত কিছু, যেভাবে এই জায়গাটাকে ঠিকঠাক করুন, মানে এইটা অনেক বড় মাহাত্ম্য, জায়গাটাকে বাঁচিয়ে রাখা হয়েছে, হ্যাঁ, তাই না? এ তো ধরো এবছর বাগান হয়নি, আমার কাকা ওই পারে লঙ্কা গাছ দিয়েছে, মানে সে ছাড়ে না, মানে ওই জিনিসটা উনি চালিয়ে যাচ্ছে। মানে আমরা আর আমার কাকারা আরো কাকারা মোটামুটি এই জায়গাটা চাষ এবছর বন্ধ হয়েছে।
না তো বাগান সেই আমার ঠাকুরদা থেকে এই আজ 2 বছর এগুন পর্যন্ত চলেছে, এই 2 বছর বাগানটা বন্ধ আছে, আচ্ছা না তো চলে এসেছে বাগান। আচ্ছা। মানে আমি হয়ে সরে পারে গেছি, আর তখন ওরা আর অতটা গুরুত্ব না। এর মারাত্মক অনেক। হুম হুম এখনো পর্যন্ত তুমি হুম আজকে রাত্রে তুমি করো, তুমি হারবাজি করে এই গাছের পাতা একটা ছিঁড়ে নেওয়ার দেখাও, আচ্ছা কই কেমন তোমার মানে রাত্রিবেলা যেরকম ভয়ঙ্কর হয়ে রাত্রে যায় জায়গাটা। তুমি সন্ধ্যে থেকে আচ্ছা তোমার এখন কোনো ভয় লাগবে না, তুমি এই গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে আমার দেখাবে যে এই পাতাটা আমি ছিঁড়ে নিয়েছি। তোমার কত টাকা লাগবে বলো, আমি দেবো। তোমার কত টাকা লাগবে, তোমার কি চাইবে বলো? পসিবল না, মানে জায়গাটা পারবে না, তুমি পারবে না, এর গায়ে রাত্রে ছুঁইতে পারবে না, মানে ওর পাতা ছুঁইতে পারবে না, কিন্তু এমনি তুমি ছুঁইতে পারবে, এমনি তুমি পাতা ভাঙতে পারবে, আমার কাছে হারবাজি না করে। হুম কিন্তু হারবাজি করে তুমি এনে আসতে পারবে না। আচ্ছা এমনি তুমি যে আমি ওই পড়েছিলাম, আমি গিয়ে পাতা ছিঁড়ে নিই, এমনি তুমি ভালো মনে এসে একটা পাতা ছিঁড়ে নিয়ে যাও, কিন্তু একটা ডাল ভেঙে যাও, কিছু হবে না, কিন্তু তুমি আমার হারবাজি করে আমাকে একটা গায়ে হাত দিতে পারবে না। আচ্ছা এই একটা মারাত্মক আছে। না, প্রত্যেকটা জিনিসেরই খারাপ ভালো নিয়েই একটা ইয়ে থাকে। আমি কোনো রকম কোনো এর মধ্যে জড়াতে চাই না। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ। আর দাদা আজকে আমাদেরকে যে গল্পটা শোনালো এখানকার, খুব দারুণ বলেছে, খুব দারুণ গল্প বলেছে। মানে এই জায়গার ব্যাপারে উনি যে ইনফরমেশনগুলো দিলেন আমাদেরকে, এটা খুবই অন্যরকম ছিল। মানে আমি যেরকম চিন্তা ভাবনা করে এসেছিলাম বা আমার মাথায় যেরকম ছিল সেরকম মোটেই নয়। প্রত্যেকটা জায়গার ভালো খারাপ মিশিয়ে জায়গা থাকে, আর সেটা উনি একদম ভালোভাবে বললেন। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই ভিডিওটা করার জন্য, আর ঠিক আছে। এতটা হেল্প করার জন্য, যে বলার জন্য, কারণ আমি জানতাম না এই জায়গাটার ব্যাপারে, আমি জানবো কি করে। তো অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে আসলে আবার আপনার সঙ্গে দেখা করবো। অবশ্যই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার। নমস্কার। আমি ছিলাম বাবুসোনা ঘোষ, আমার ভাই অরূপ ঘোষ, আর আমার দুটো বন্ধু ছিল, একটা শুভজিৎ ঘোষ, একটা অমিত ঘোষ। দেখছেন এই যে এই গাছটা, আমাদের গ্রামে এই গাছটা কোথাও নেই। আমাদের মধ্যে বাজি হয়েছে এই গাছের পাতা, রাত ঠিক বা 11টার পর থেকে এই গাছের পাতা যদি নিয়ে যেতে পারি, যেমন বাজি হয় আর কি, সেরকম বাজি হয়েছে। একজন হঠাৎ মাথা ঘুরে ঠিক বাগানের কাছে এসে এত ভয় পেয়েছে যে বাগানে আর উঠতে পারেনি। আচ্ছা, এই যে গাছটা দেখছেন, এই যে গাছটা, এইটা হচ্ছে দাঁতের যন্ত্রণা হলে এই গাছের শিকড়টা একটু দাঁতের ঠোঁটের কাছে নিয়ে রাখতে হবে। কিছুক্ষণ রাখার পর এই দাঁতের যন্ত্রণাটা আস্তে আস্তে করে মানে বন্ধ হয়ে যাবে।